একটা দিন আসবে যখন আপনার ফোনের শেষ নোটিফিকেশনটা অফলাইনে চলে যাবে, যখন আপনার নামের সামনে থেকে বর্তমান শব্দটা মুছে গিয়ে শুধু স্মৃতি থেকে যাবে, আর আপনি জানবেন না এই নিঃশ্বাসটা শেষ নাকি পরেরটা শুরু। কুরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ নয়, ধনী গরিব, সম্রাট, সাধারণ মানুষ, যুবক বৃদ্ধ, কাউকেই বাদ দেওয়া হবে না। এই সত্যটা যদি আজই মনে গেঁথে নিতেন, তাহলে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য আপনি আলাদাভাবে দিতেন। আমরা সবাই জানি মৃত্যু আসবে, কিন্তু আমরা যেন এই সত্যটাকে একটা দূরের তারিখের মতো ধরে রাখি। ভাবি আমার তো সময় আছে, আমি এখনো অনেক কিছু করতে বাকি। কিন্তু হ্যাঁ ভাই ও বোন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মৃত্যু কোনো শত্রু নয়, এটা আল্লাহর একটা নির্দেশ, একটা দরজা, যে দরজা দিয়ে প্রত্যেককেই একদিন হেঁটে যেতে হবে। আজ আমি কোনো ভয় দেখাতে আসিনি, আমি আসছি সেই সত্যটা মনে করিয়ে দিতে, যা আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারে, যা আমাদের চোখের জল ফেলিয়ে দেবে না, বরং হৃদয়কে জাগিয়ে তুলবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বিল আখির আয়া, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। আর সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে তিনি আরও স্পষ্টভাবে বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ ও ভালো দিয়ে, আর আমার ওই দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। ভাবুন তো, আল্লাহ কেন বারবার এই কথাটা বলেছেন? কারণ আমরা ভুলে যাই, আমরা ভাবি এই দুনিয়াই শেষ, কিন্তু না, এটা তো একটা সাময়িক পথ চলা। মৃত্যু কোনো শেষ নয়, এটা একটা শুরু, একটা হিসাবের দিনের দরজা। আপনি যতই আঁকড়ে ধরুন এই দুনিয়াকে, একদিন আল্লাহ বলে দেবেন, যাও, তোমার পালা শেষ। তখন সম্পদ কাজে আসবে না, পদমর্যাদা কাজে আসবে না, শুধু কাজে আসবে আপনার আমল, আপনার ঈমান, আপনার অনুতাপ। দুনিয়া তো ধোঁকার জীবন, আর আখিরাতই স্থায়ী আবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারবার স্মরণ করো সেই জিনিসটাকে যার সমস্ত সুখ শান্তি ধ্বংস করে দেয়। তিনি আরও বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে আত্মসমর্পণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত নেয়। সাহাবারা কি করতেন? তারা প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতেন। তারা কবরকে আখিরাতের প্রথম ঘর বলে জানতেন। কিন্তু আজ আমরা ভাবি মৃত্যু মানেই ভয়, অথচ মৃত্যু তো সেই বন্ধু যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায়। যখন আপনার হাতের মুঠোয় আর কিছু থাকবে না, তখন আল্লাহর রহমতই একমাত্র আশ্রয় হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, মৃত্যুকে ভয় পেও না, প্রস্তুত হও। কারণ যে প্রস্তুত, তার জন্য মৃত্যু কোনো শাস্তি নয়, বরং আল্লাহর দেখা পাওয়ার পথ। আজ সকালে যখন আপনি চোখ খুললেন, তখন জানতেন কি এই দিনটা আপনার জীবনের শেষ দিনও হতে পারে? আমরা কতজনকে হারিয়েছি, যাদের নিয়ে আমরা ভাবতাম কাল কথা বলবো, আগামী সপ্তাহে দেখা করব, পরের ঈদে উপহার দেব। কিন্তু কাল তো আর কখনো আসে না। মৃত্যু তো ঠিক সেই মুহূর্তেই আসে যখন আমরা সবচেয়ে বেশি নিশ্চিত থাকি যে আমাদের হাতে সময় আছে। আপনি যখন আপনার বাবা মায়ের হাত ধরেন, তখন কি ভাবেন একদিন এই হাতগুলো ঠান্ডা হয়ে যাবে? যখন আপনি আপনার সন্তানের হাসি দেখেন, তখন কি মনে হয় একদিন এই হাসি শুধু স্মৃতিতে থাকবে? আমরা দুনিয়ার পেছনে এমন ছুটছি যেন এটা চিরকাল থাকবে, কিন্তু আল্লাহ বলেছেন এই দুনিয়া তো ধোঁকার জীবন। আমরা কি নিয়ে ব্যস্ত? কেরিয়ার, ফলোয়ার, বাড়ি গাড়ি। কিন্তু কি কবরে এসব সাথে যাবে?
শুধু নিয়ে যাবেন আপনার তাকওয়া, আপনার দোয়া, আপনার ক্ষমা, আপনার সৎ আমল। বাকি সব এই মাটির নিচেই থেকে যাবে। তাহলে কি করবেন? ভয় পেয়ে বসে থাকবেন? না, আল্লাহ চান আপনি বেঁচে থাকুন, কিন্তু এমনভাবে বেঁচে থাকুন যেন প্রতিটি মুহূর্তই তার সন্তুষ্টির জন্য। প্রথমত তওবা করুন, আজই, এখনই। যে পাপগুলো আপনার ভারী বোঝা হয়ে আছে সেগুলো থেকে ফিরে আসুন, আল্লাহ ক্ষমাশীল। দ্বিতীয়ত, নামাজকে হালকা করবেন না, এটাই আপনার কবরের প্রথম সাথী হবে। তৃতীয়ত, মানুষের সাথে সম্পর্ক ঠিক করুন, কাউকে ক্ষমা করুন, কাউকে দোয়া করুন, বাবা মায়ের সেবা করুন, কারণ মৃত্যুর পর শুধু সৎ আমলই কাজে আসবে। আর প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন, আজ আমি যদি মারা যেতাম, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট হতেন? এই একটা প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে। মৃত্যুকে ভয় নয়, তাকে স্মরণ করুন প্রতিদিন, কারণ যে মৃত্যুকে স্মরণ করে সে জীবনকে অর্থবহভাবে বাঁচে। হে ভাই ও বোনেরা, মৃত্যু কোনো শেষ নয়, এটা একটা নতুন সূচনা। সেই দিনের জন্য প্রস্তুত হন যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। তখন কোনো অজুহাত কাজে আসবে না, শুধু আপনার আমল, আপনার ঈমান, আপনার অনুতাপ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুকে ভয় না করে তাকে স্মরণ করে জীবন গড়া তৌফিক দিন। আমাদের শেষ শব্দগুলো যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের শেষ কাজগুলো যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও ছোঁয়া লেগে থাকে, তাহলে আজই একবার চোখ বন্ধ করুন, একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি প্রস্তুত তো? আর স্মরণ রাখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু যে প্রস্তুত, তার জন্য এটা কোনো স্বাদ নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ।